52 সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় আজ পুরো দেশ প্রস্তুত। আর এই শ্রদ্ধার কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় শহীদ মিনার এখন সেজে উঠেছে এক অনন্য মহিমায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পী ও কর্মীরা। চারুশিল্পীদের তুলির আঁচড়ে বেদিতে ফুটে উঠেছে রঙিন আলপনা। শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদি ধুয়ে নতুনভাবে সাজানো হচ্ছে। ইতিমধ্যে মিনারের বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রাফিক রুটেও আনা হয়েছে পরিবর্তন। সব মিলিয়ে ভাষা শহীদদের রক্তে ভেজা এই প্রাঙ্গণ এখন পুষ্পার্ঘ্য গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শহীদ মিনারের সকল কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও র্যাবের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান। এ সময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলে জানান তারা। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনও সেই চেষ্টা করে যাব, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জনসাধারণের জন্য রাত 12টার পরে উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।